মিনিটের সেই আছে। আজকে এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা ভিডিওটির অর্থ বুঝতে পারেন, তাহলে আমি বুঝে নেব যারা কষ্ট করে আজকে এখানে এসেছেন তাদের আশাটা এখানে সফল হয়েছে। এই ভিডিওটি দেখে যদি এর অর্থ আপনারা বুঝতে পারেন, তাহলে আমি বুঝবো আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা শপথবদ্ধ। আর যদি বুঝতে না পারেন, দুর্ভাগ্যজনক ব্যাপার। এখন আমি আমার বক্তব্য শেষ করব, তবে বক্তব্য শেষ করার আগে এবং ভিডিওটি দেখানোর আগে আপনাদের সকলকে আমি একটি বিনীত অনুরোধ করতে চাই। করব সত্যি? আচ্ছা, কি সেই বিনীত অনুরোধ? প্রিয় ভাই বোনেরা, আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি। আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী, বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন, বিশেষ করে তোমরা যারা ইয়াং আছো, ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছ, প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। কাজেই আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। সেই 1.5 মিনিটের ভিডিওটির দেখার অনুরোধ করছি। প্রিয় ভাই বোনেরা,